বুর্জ খালিফাতে গিয়ে আমরা কি কি করলাম, কেমন মজা করলাম, কি কি দেখলাম, কিভাবে ওই দিনটা কাটালাম, সেইগুলোই শেয়ার করব আজকে এই ভিডিওতে তোমাদের সাথে। তো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল সবার কাছে। তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো বুর্জ খালিফাতে এন্টার করতে গেলে দুবাই মল হয়ে যেতে হয়। তো আমরাও সেই মতোই প্রথমে দুবাই মলে এন্টার করলাম। দুবাই মল দিয়ে যাবার সময় দু চোখ যেন একদম আমার ধাঁধিয়ে যাচ্ছিল এত আইটেমস দেখে। ও তোমাদের সাথে একটা কথা তো বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে দুবাই মল হলো ওয়ার্ল্ডের নাম্বার 1 রিচেস্ট অ্যান্ড লার্জেস্ট মল ইন দ্য ওয়ার্ল্ড। সো এতটা রিচ, মানে জিনিসপত্রের দাম এতটাই বেশি আর হওয়াটাই স্বাভাবিক। ওখানে সমস্ত কিছু ব্র্যান্ডেড জিনিসপত্র পাওয়া যায়, ব্র্যান্ড ছাড়া কিচ্ছু ওখানে পাওয়া যায় না। সো মলে এক জায়গায় আমরা সবাই জড়ো হবার পর আমাদের বুর্জ খলিফায় ওঠার টিকিট কালেক্ট করলাম। টিকিট প্রাইস শুনবে? টিকিট প্রাইস আমাদের ইন্ডিয়ান মানিতে 9,000 টাকা ছিল পার পার্সন। বুর্জ খলিফাতে ওঠার জন্য 9,000 টাকার টিকিট, ভাবা যায়? 9,000 টাকার টিকিট কাটবার পরও আমাদের প্রায় দীর্ঘ 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। সো লাইনে দাঁড়িয়ে বুর্জ খলিফায় ওঠার জন্য। সো অনেক লাইনে দাঁড়াবার পর অবশেষে আমরা বুর্জ খলিফার লিফটের সামনে গিয়ে পৌঁছলাম। অনেক ভিডিও আগে আমিও দেখেছিলাম, বাট যখন ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম লিফটটা জাস্ট 1 মিনিটে 124 তলায় পৌঁছে যাচ্ছে, নিজের চোখে যেন বিশ্বাস করতে পারিনি। ভাবলাম এটাও কিভাবে সম্ভব, মাত্র 1 মিনিটে 124 তলা। আর লিফটের মধ্যে উঠে আবার আমি অবাক হয়ে গেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ না চারিপাশে স্ক্রিনে বিভিন্ন ভিডিও চলছে, এটা কিন্তু পুরো লিফটের মধ্যে ছিল। তো আমরা যখন লিফটের মধ্যে উঠলাম, মানে মনেই হচ্ছিল না যেন আমরা কোনো লিফটে আছি। চারিপাশে স্ক্রিনে এরকম ভিডিও চলছে, আর দেখে মনে হচ্ছে না এটা এই যে সিনটা, এটা দেখে মনে হচ্ছে যেন একটা অন্য ইউনিভার্সে চলে যাচ্ছি আমরা। সেই কার্টুনে হতো না, আমাদের একটা টাইম পিরিয়ড থেকে অন্য একটা টাইম পিরিয়ডে নিয়ে যেত, যেমন ডোরেমনে আমরা দেখতাম, ঠিক সেরকমই ফিল আসছিল। সো এরকম দেখতে দেখতেই জাস্ট 1 মিনিটে আমরাও গ্রাউন্ড ফ্লোর থেকে একদম 124 তলায় পৌঁছে গেলাম। সো সেখানে নেমেই আমরা গেছিলাম এবার বাইরের দৃশ্য দেখতে। চলো তোমাদের সাথে এবার সেটা শেয়ার করছি। এটাই হচ্ছে 124 তলা থেকে বুর্জ খলিফার বাইরের দৃশ্য। আর এই যে এই সাইডে আরো অনেক বিল্ডিং, মানে আরো ফ্লোরস ছিল, সেখানে আমরাও, যদিও ওঠার পারমিশন ছিল না, আমাদের হাইয়েস্ট 125 তলা অব্দি উঠতে দিয়েছিল। তো 125 তলার ভিডিও তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে আমি শেয়ার করব। বাট তোমরা জাস্ট ভিউটা দেখো, লিটারেলি অসম। ওই যে দূরে দেখা যাচ্ছে নদী, ছোট ছোট বাড়ি, নতুন কনস্ট্রাকশন হচ্ছে, সত্যি মনোমুগ্ধকর পরিবেশ।